কাঁঠাল কাঁঠাল তো সবারই পছন্দ, ম্যাক্সিমাম লোকে এই কাঁঠাল পছন্দ করে। এই কাঁঠাল কিভাবে সংরক্ষণ করে রেখে 12 মাস খেতে পারবেন সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। গ্রান এবং স্বাদ অটুট রেখে কীভাবে সংরক্ষণ করা যায়, সারা বছর খেতে পারবেন। অনেকেই দুধ দিয়ে কাঁঠাল খেতে অনেক পছন্দ করে, যেমন আমার শাশুড়ি মাই পছন্দ করে। আমি এইভাবে কাঁঠাল সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। তা আমাদের এটা গাছের কাঁঠাল, এটা আমি ফ্রোজেন করে রেখে দিব। তা আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি। কাঁঠালটা যাতে শক্ত হয়, নরম কাঁঠাল হলে বেশি দিন থাকবে না। মানে শক্ত কাঁঠাল হলে আপনি 12 মাসই ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তো আমার কাঁঠালটা ছিল মানে একটু শক্ত, দেখেন এরকম কোষ, ফ্রেশ একদম শক্ত কোষ ছিল। তো এটাকে আমি পুরাটাকে আস্তে আস্তে মানে খোসা থেকে খুলিয়ে নিচ্ছি। খুলে হচ্ছে এটা আমি ফ্রোজেন করব। তো আমার সঙ্গেই থাকেন কীভাবে আমি করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। তা আপনাদের কমেন্টে আমি অনেক অনুপ্রাণিত হই ভিডিও করার জন্য। তা আমার কাঁঠালটাকে খোসা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। দেখেন কতগুলো কাঁঠাল হয়েছে, মাশাআল্লাহ। ছোট্ট একটা কাঁঠালে অনেকগুলো কোষ হয়েছে, কোষগুলো কত সুন্দর। তা আমি একটা বক্স নিয়েছি, নর্মাল প্লাস্টিকের বক্স। আমি কয়েক রকম করে দেখাবো, 3 রকম করে। তা আমি একটা হচ্ছে বিচি সহ রাখবো। বিচি উপরে যে আঁশ চামড়া সেটাকে সরিয়ে নিতে হবে। বিচি ছাড়া এইভাবে আস্তে আস্তে রেখে দিব। এইভাবে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা গা না লাগে। যখন আপনারা এটা ফ্রোজেন করবেন তখন যাতে সহজেই খুলে যায়। আপনারা চাইলে উপর উপরে করে রাখতে পারেন, বাট আমি উপর উপর করে রাখবো না, আমি এভাবে রাখবো। তা আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন বক্সে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আরেকটা পদ্ধতি হচ্ছে, আরেকটা বক্স নিয়েছি। এখন হচ্ছে ভিতরের বিচিগুলো ফেলে সংরক্ষণ করব। বিচির সাথে যে উপরে একটা আবরণ থাকে এটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলোকে সংরক্ষণ করে রাখবো। খুব সহজেই দুধ দিয়ে কাঁঠাল ভাত অনেকেই পছন্দ করে, মুড়ি পছন্দ করে। এইভাবে রেখে দিবেন, বিশ্বাস করেন 6 মাসও কিছু হবে না। যখন আপনার ইচ্ছে হলো নামিয়ে খেতে পারেন। তো এইভাবে সবগুলো কাঁঠাল আমি বিছি সরিয়ে রেখে দিব। কাঁঠাল এমন একটি উপকারী ফল যেটা খেলে আপনার শরীরের কালার, রং সব কিছুই চেঞ্জ হয়ে যায়, এমন সুন্দর হয়। আর কাঁঠালের ভূমিকা তো অনেক, সেটা আপনাদের সবাই জানার। তা আমি এইভাবে সবগুলো বিচি সরিয়ে, আপনারা চাইলে বিচি সহ রাখতে পারেন। আমি 3টা পদ্ধতি দেখে দিচ্ছি, আপনারা যে কোনোভাবেই এটা রাখতে পারেন। তা আমার এমনভাবে রাখতে হবে যাতে একটা একটা গায়ে না লাগে। আপনারা পুরো বক্স বোর্ড রাখতে পারেন, বাট এটা খুলতে একটু সুবিধা হয়, তাই এইভাবে রাখলে ভালো। ফুল বক্স কভার করেও রাখতে পারেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এইভাবে রাখছি। আমার এটা রাখা হয়ে গিয়েছে, এইভাবে আমি রেখে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে এই যে উপরের যে আঁশগুলো, আবরণগুলো, সেগুলোকে ফেলে দিচ্ছি। এগুলো ফেলে দিয়ে একদম ফ্রেশ করে নিব কোষগুলোকে।
প্রেস করে নিয়ে আমি একটা ভালো পলি নিয়ে নিব। আপনারা জিপার ব্যাগ ইউজ করতে পারেন, নর্মাল পলি ইউজ করতে পারেন, যাতে পলিটা একদম ফ্রেশ হয়। সেই পলির মধ্যে আস্তে আস্তে আমি একটা একটা করে কুশ বিছিয়ে দিব। আমি একটা একটা সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি কুশগুলোকে। আপনারা চাইলে জিপার ব্যাগও রাখতে পারেন। জিপার ব্যাগ যদি না থাকে সেক্ষেত্রে আপনি নর্মাল পলি দিয়ে রাখতে পারেন। পলিটা যাতে একদম ভালো একদম ফ্রেশ হয়, ময়লা পলিতে কখনোই রাখবেন না। আমার এটা সংরক্ষণ করা হয়ে গিয়েছে। তা আমি আস্তে করে ভিতরে বাতাসটা যাতে বের হয়ে যায় এভাবে মুড়িয়ে রেখে দিব। তা আমি 3টা পদ্ধতি অবলম্বন করেছি, একটা বিচি সহ আর একটা বিচি ছাড়া বক্সে, আর এখানে হচ্ছে এটা পলির মধ্যে রেখে দিয়েছি বিচি সহ। আপনারা সারা বছর এইভাবে কাঁঠাল রেখে খেতে পারেন খুব সহজেই। আমার 3টা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, শেয়ার করলাম। আপনারা এইভাবে রাখতে পারেন। এইভাবে রাখলে গ্রান এবং স্বাদ অটুট থাকবে, কাঁঠাল কিছুই হবে না। আপনি এইভাবে রাখতে পারেন। আমি সবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এইখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।